গানটির জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ সকলেই কিন্তু ছুটে এসেছে এবং খুব আগ্রহ সহিত কিন্তু তারা অপেক্ষা করছে যে ঢালিউড কুইন যাকে বলা হয় তাকে এক নজর সামনে থেকে দেখবে এবং পাশাপাশি তিনি কিন্তু আসলেই সাকিব খানের কিন্তু সাবেক স্ত্রীও বলা যায়, সেক্ষেত্রে তার প্রতি একটা আকর্ষণ থাকতেই পারে। এর জন্য আসলে এখানে ক্রাউড এক নজর দেখার জন্য। ভাই আমি আসলে একদিকে যাচ্ছিলাম, তো যেহেতু দেখতেছি সাংবাদিক বাইরে এখানে উপস্থিত এবং পাশাপাশি সাধারণ জনগণ এখানে উপস্থিত, কেন উপস্থিত আমি সেটা জানতাম না, কিন্তু এখনই জানতে পেলাম যে ঢালিউড কুইন আসবে, তো আমি অপেক্ষা করছি, আমিও এক নজর দেখব। জি 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 ভাই আসলে সামনাসামনি তো কখনো দেখা হয়নি, এর জন্য এখানে অপেক্ষা করছি, একটু সামনাসামনি দেখবো আর কি। আর নিজেকে খুব ধন্য মনে করবো, ঠিক আছে, ঢালিউড কুইনকে এক নজর দেখবো সামনে থেকে। না তিনি দেখুন, তিনি এমনিতে হচ্ছে গ্ল্যামারাস, হ্যাঁ, বিউটি কুইন, তাকে ঢালিউড কুইন বলা হয়। দেখতে খুবই সুন্দর, তার ফিটনেস বলুন সব দিক দিয়ে কিন্তু তিনি আসলে একজন ফিটনেস আছে, সব দিক দিয়ে কিন্তু তিনি পারফেক্ট একজন নায়িকা, আর যাকে আসলে এক নজর দেখার জন্য আমার মতো অনেক যুবক ঘুরে ফিরে এখানে, ঠিক আছে। আপনাকে কখনো অপু বিশ্বাস বলে যে আমার সিনেমাতে আপনি কি কাজ করেন, তখন আপনি কি করবেন? ভাই এটা তো আসলে কোনো কথাই হলো না আপনার, আমার মতো একজনকে, আমি ওনার ফ্যান, তো আসলে আমাকে মনে হয় না সুযোগ পাবো। আর আমি পৃথিবীর অনেকের সাথে দেখেছি ফ্যানরা অনেক সময় হিরো হয়ে যায়, অনেকে বিয়ে করে ফেলে, তো সেরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? না এটা তো পসিবল না, তবুও যদি মানে কোনো রকম কাজ করার অফার পাই অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করব, যদি সুযোগ পাই আর কি। তো ধন্যবাদ, শুভকামনা থাকবে। আমরা এদিকে একজন আছেন, আমি কোনো কথা বলতে পারবো না। দেখছেন কিনা? আমি বাংলা ছবি, অনেক ছবি দেখছি। সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না দেখা হয়েছে কিনা? হ্যাঁ দেখেছি। বেদের মেয়ে জ্যোৎস্না কেমন লেগেছিল? ভালো লেগেছে। সর্বশেষ প্রিয়তমা দেখা হয়েছে কিনা? না এটা দেখিনি আমি। প্রিয়তমা তো বেদের মেয়ের থেকেও রেকর্ড ভেঙে ফেললো প্রায়, এরকম একটা এটা অনেক আমি বেশি আর্ন করেছে। এটা ছবি আমি দেখিনি। শাকিব খানের সিনেমা দেখা হয়? হ্যাঁ দেখছি। অপু বিশ্বাসকে কেমন লাগে? ভালো লাগে। এই যে কেরানীগঞ্জে আসছেন, কেন আসছেন? এখন দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা। এই জনতা দেখে আমরা আসলাম এখানে। কি দেখতে আসছেন এখানে? এই অপু বিশ্বাসকে দেখবার রইলাম। জি। কখনো দেখছেন সামনে থেকে? হ্যাঁ দেখছি, অনেক দেখছি। কেমন লাগে তাকে? ভালোই। ভালো লাগে। শাকিব খানের সাথে কাকে দেখতে চান মানে সিনেমায়? সিনেমা তো অপু বিশ্বাস আছে, বুবলি আছে, এরাই করে আর কি। বার্গার পিৎজা খাইতে? কেরানীগঞ্জের সবচেয়ে স্পেশাল খাবারের নাম কি জানা নেই? এটা তো জানা দরকার, তাই না? অপু বিশ্বাসকে কেন বেশি ভালো লাগে? ভাল লাগে, কাছাকাছি থেকে আজকে দেখতে পাবেন। এটার অনুভূতিটা কেমন? অনেক ভালো। ফোন নিয়ে আসছেন? আপুর ফোন, আমার না। আপুর ফোন? হ্যাঁ। তার সাথে যদি একটু ছবি তুলতে পারেন ভালো হইব অনেক। তখন আমার ফ্রেন্ডের সাথে দেখা করে চলে যাব কাকুলি আপুর সাথে। আমি আসছি 12:30টায়। চুনকুটিয়া আসছি সবার সাথে দেখা করতে, অপু বিশ্বাস আপু, মিথিলা আপু অ্যান্ড কাকুলির সাথে। কাকুলি লাইভে দেখেছিলাম, প্লাস কাকুলি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, ওর সাথে কথা বলে আমি এসেছি। ছবি তুলবো, আর তো কিছু না বলতে পারি না, কারণ এখানে অনেক মানুষ, সবারই তো ছবি তোলার ইচ্ছা আছে। তখন আমার ফ্রেন্ডের সাথে দেখা করে চলে যাবো। আমি তো মেইনলি আসছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে, আসছি ওর সাথে, তো ছবি তুলতে পারলে তো ভালো, না হলেও সমস্যা নেই। আমার এইসবে কোনো ইন্টারেস্ট নাই মিডিয়াতে ঢুকার। যদি আসে তাহলে করতাম না আমি। কেরানীগঞ্জ থেকেই, হ্যাঁ, দেখা করতে অপু বিশ্বাস আপুর সাথে। আর ইনভাইটেশন ছিল কালকে, কাকুলি আপুর সাথে দেখা হয়েছে। আমি অনেক এক্সাইটেড, কথা বলতে পারতেছি না। অনেক এক্সাইটেড, কথা বলতে পারতেছে না। একটু ফেসবুকে দেখছি কাকুলি আপুর পার্লার লঞ্চ হবে, এই জন্য আসছি, মেইনলি দেখতে আসছি পার্লার। হ্যাঁ আছে। আসছি, ওপেনিংয়ে আসিনি কখনো, এই জন্য আসছি আজকে। সবাইকে দেখতে আসছি। জি। ভালো লাগে। বাংলাদেশে তো অনেক নায়ক আছে, সেক্ষেত্রে অপু বিশ্বাসকে 10-এ কত দিবেন নায়িকার জায়গাতে? এই রেটিং দেওয়ার মতন তো আমি কিছু না, উনি ভালো নায়িকা হিসেবে, অনেক ভালো, সুন্দর দেখতে।
আচ্ছা আজকে যদি তাকে দেখেন এখানে তাকে দেখে প্রথম কাজটি আপনি কি করবেন? কি করব, সবাই যেভাবে দেখে এভাবেই দেখবো, কারণ ওনাদের সাথে আর ছবি তোলার সুযোগ থাকলে তুলবো। তার কাছে কোনো চাওয়া পাওয়া নেই, না, কি চাওয়া পাওয়া থাকবে? মানে সেলফি তোলা বা একটু কথা বলা এগুলো কোনো না, এইসব কোনো আগ্রহই নেই। মানে আপনার ইচ্ছা নেই করার? সুযোগ থাকলে করব। হ্যাঁ সে তো অবশ্যই তার ভক্তদের সাথে কথা বলবে সেলফিতে। জি জি ভাইয়া, হয়ে গেছে আমার ইন্টারভিউ।